হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অবশেষে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা এখনও আপনাদের রেজাল্টটি দেখেননি দয়া করে দেখে নেবেন। তো আমি এর পূর্বেও কিন্তু বলেছিলাম 14 কিংবা 15 তারিখের ভিতরেই কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। তো আজকে 14 তারিখই কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। তো এখানে বলা হয়েছে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রাথমিক ভর্তি দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 15/6/2026 তারিখ হতে 17/6/2026 তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইট থেকে এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। যদি এর ভিতরে আপনারা সম্পন্ন না করতে পারেন, দেখেন 15, 16, 17 এই 3 দিন সময় দিয়েছে। এর ভিতরে কিন্তু সম্পন্ন না করলে আপনার ভর্তি প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যাবে। তো আমি আরও ধাপে ধাপে বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা যাদের পছন্দক্রম অনুযায়ী সাবজেক্ট পাননি অবশ্যই কিন্তু তারা মাইগ্রেশন অন রাখবেন এবং ভার্সিটি মাইগ্রেশনও অন রাখবেন। তো এখানে বলা হয়েছে প্রাথমিক ভর্তি ফি হচ্ছে 5,000 টাকা। প্রদান হচ্ছে 15/6/2026 তারিখ দুপুর 12টা হতে 17/6/2026 তারিখ রাত 11:59 পর্যন্ত আপনারা দিতে পারবেন। মূল কাগজপত্র জমা এখানে হচ্ছে কাগজপত্রের বেলায় বলা হয়েছে 16/6/2026 তারিখ হতে 18/6/2026 তারিখ, মানে হচ্ছে আপনি একদিন বেশি পাবেন সময়। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টের ভিতরে কিন্তু দেয়া লাগবে। এবং এসএসসি, এইচএসসি বা সমান পরীক্ষার মূল নম্বরপত্র সহ একটি A4 সাইজের খামে ভরে খামের উপরে আবেদনকারী জিএসটি রোল নম্বর লিখে খামসহ জিএসটি গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। মানে হচ্ছে আপনি যদি সাপোজ আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় পান, যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নয় আমি বলছি, তো গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে আপনি চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারেন। আপনি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে চান্স পান তাহলে আপনি কিন্তু চাইলে ধরেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার কাগজপত্র জমা দিতে পারবেন, এটাই বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন স্টপ, ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ। তো অথবা যদি অল মাইগ্রেশন স্টপ করতে চান তাহলে আপনারা কিন্তু স্টপ অল মাইগ্রেশনে দেবেন। যদি না চান তাহলে কিন্তু কোনোটাই ক্লিক করবেন না। এখানে আরও বলা হয়েছে পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না। তো এই সকল বিষয় কিন্তু আপনারা ভর্তির পূর্বে অবশ্যই দেখে নেবেন আপনাদের ডেডলাইনগুলো। এবং বলা হয়েছে প্রাথমিক ভর্তি ফি হচ্ছে 5,000 টাকা। অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। তো অবশ্যই আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু দেখেন বলা হয়েছে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। প্রতিটি পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় স্টপ মাইগ্রেশন সম্পন্ন করলে পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশন চালু করা সম্ভব নয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।